আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানবো সব বিস্তারিত খুঁটিনাটি, যে কত হলে চান্স হবে বা কত কাটমার্ক থাকতে পারে, লাস্ট মিনিট কত, এবং এই বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্ট পড়তে হলে কত মার্ক দরকার রয়েছে আর কি আপনার, সব সম্পর্কে বিস্তারিত আমরা আজকে জানবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন আমরা শুরু করি। দেখেন এইখানে হচ্ছে আমরা গত লাস্ট ইয়ারের যে যদি আমরা দেখি যে মেরিট কত ছিল অ্যান্ড ওই মেরিটে কত কোন সাবজেক্টগুলো পেয়েছে, দেখেন কম্পিউটার সায়েন্স 58+ কাটমার্ক ছিল, যেখানে আপনার 3600+ মেরিটে পর্যন্ত গেছে। ইসি আপনার 58, অলমোস্ট 6000-এর কাছাকাছি গেছে। স্ট্যাট আপনার তো 20,000 গেছে। আর্কিটেকচার 12,000 গেছে, প্র্যাকটিক্যালে সহ আর কি মার্ক এগুলো কাউন্ট করছে। ইউআরপি যেটা আরবন আরবান রিসার্চ যেটা আছে, এটাতে আপনার অলমোস্ট 24,000 পর্যন্ত গেছে। ফিজিক্স আপনার 18,000, কেমিস্ট্রি 14,000, আবার ম্যাথ হচ্ছে অলমোস্ট 15,000। ফার্মাসি দেখেন এখানে 1100 বা অলমোস্ট 1200 মেরিট পজিশন গেছে। বিজিই এইটাতে আপনার গেছে অলমোস্ট 2400 মেরিট। এগুলো সব এই মেরিট পর্যন্ত। এসডব্লিউই যেটা আছে আপনার 10,000 মেরিট বা 11,000 মেরিট পর্যন্ত গেছে এটা লাস্ট ইয়ারে। তো আমরা হচ্ছে এইবার দেখি যে এই ইয়ারের আমরা যদি রেজাল্ট দেখি, তাহলে জিএসটির গত বছরের রেজাল্ট আর জিএসটির এই বছরের রেজাল্ট আমাদের জানা খুবই দরকার, যে ওই বছরে গত বছরে কি হয়েছিল আর এই বছরে আসলে কি হবে। তো এটা যদি আমরা না জানি তাহলে আমরা হচ্ছে বিষয়টা অ্যানালাইসিসটা বুঝতে পারবো না। তো এখানে দেখেন যে গত বছর 85+ পেয়েছিল 5 জন, আর এবার 75+ পেয়েছে 2 জন, কাটমার্ক 10 নিচে নেমে এসেছে। তো 80+ পেয়েছিল 40 জন, আবার 70+ পেয়েছে 5 জন, 4 জন। আর 75+ 185 জন, 65+ পেয়েছে 20 জন। অর্থাৎ এই 65+-এর মধ্যে 70+ প্লাস 75+ এই দুটা যোগ আছে। অর্থাৎ আমরা যদি বলি 65 থেকে 70-এর মধ্যে কয়জন পেয়েছে, তাহলে অ্যান্সার হবে 14 জন, কারণ এই 6 জন বাদ যাবে। ঠিক আছে। তো 70+ পেয়েছিল গত বছর 561 জন, এবার 60+ পেয়েছে 84 জন। তার মানে বুঝতে পারছেন রেজাল্টটা। গত বছর দেখেন কাটমার্কটা ছিল কত, গত বছর কাটমার্কটা ছিল আপনার অলমোস্ট 28,000 প্লাস, মানে কাট মেরিটটা ছিল আর লাস্ট মিনিট 28,000+। এবার কাটমার্ক ছিল গত বছর 44+। এবার দেখেন, এবার যদি আমরা এটা আমি জাস্ট অ্যাজামশন করছি 28,000+, কিন্তু 28,000+ তো হবে না, কারণ হচ্ছে 25,000+ বা অলমোস্ট 26,000 পর্যন্ত যেতে পারে, আবার নাও পারে। এটা ডিপেন্ড করতেছে টোটালি যে এই বছর হচ্ছে কোন ভার্সিটিতে কতজন ভর্তি হচ্ছে আর কি। কারণ এবার বুয়েটের, ঢাবির এগুলো সব ভর্তি পরীক্ষা হয়ে গেছে। তো আমরা যদি দেখি, এখানে দেখেন যে আমি এইখানে দুইটাকে একসাথে করার চেষ্টা করছি, যে খুলনা ইউনিভার্সিটির গত বছরের লাস্ট মেরিট ভার্সেস এই বছরের রেজাল্ট যদি একটা অ্যানালাইসিস দেখি, তাহলে আমি বলতে পারবো, এখান থেকে একটা ধারণা নিতে পারবো যে এই বছরে কত মেরিট পর্যন্ত যেতে পারে। তো দেখেন গত বছর ফার্মাসি গিয়েছিল 65+, এবং 1189 মেরিট পজিশন লাস্ট মেরিট। এবার দেখেন গত বছর 65+ কোন রেঞ্জের মধ্যে পড়ে। 65+ পেয়েছিল গত বছর 1477 জন। ঠিক আছে। আর এবার 50+ পেয়েছে 2022 জন। ঠিক আছে। তার মানে আমি যদি বলি যে ওই রেঞ্জের মধ্যে থাকে, অর্থাৎ আপনার যদি 52-53 থাকে, তাহলে আপনি ফার্মাসি পাবেন। ঠিক আছে। 52-53 যদি আপনি পান, তাহলে আপনি এবার ফার্মাসি পাবেন গত বছরের সাথে যদি আমি কম্পেয়ার করি। তাহলে সেমভাবে কম্পিউটার সায়েন্স দেখেন 58+ পেলে 3623 মেরিট পজিশন লাস্ট গেছে। 58+ পেলে আপনি কম্পিউটার সায়েন্স পেয়েছেন। ঠিক আছে। তো এই বছর যদি আমরা দেখি যে 58+ 3623 মেরিট পজিশন কোনটার মধ্যে যায়, গত বছর দেখেন 58+, অর্থাৎ আপনার এইটা 3623, 58+, এটা অলমোস্ট আপনার এই দিকে গেছে। ঠিক আছে। অর্থাৎ এইখানে, অর্থাৎ 55+-এর উপরে গেছে এটা। ঠিক আছে। তো এবার যদি আমি দেখি এইখানে, তাহলে আপনি দেখেন এবার যদি আমি এইটাকে অ্যানালাইসিস করার ট্রাই করি যে 3600 মেরিট পজিশন কার মধ্যে পড়ে। দেখেন আমি যদি এখানে 48+ বা 47+ ধরি, তাহলে এর মধ্যে আই থিঙ্ক 3600 মেরিট পজিশন পড়ে। তো এবার আমি ধরতে পারি যে 48+ পেলে আপনি এবার কম্পিউটার সায়েন্স পাবেন খুলনা ইউনিভার্সিটিতে। আবার আপনি এই জিনিসগুলোকে এমনি যদি কম্পেয়ার করেন, তাহলে এখানে হচ্ছে আপনি বিজিই এটা 61+ গিয়েছিল গত বছর, অর্থাৎ 2400 মেরিট পজিশনে। তো গত বছর 2400 মেরিট পজিশন কোথায় ছিল, 2400 মেরিট পজিশন থেকে 60+-এ ছিল, রাইট, 61+ ছিল। তো 60+-এ 37,000। এবার দেখি আমরা ওই 3100 মেরিট পজিশন কিন্তু আপনার এবার কোথায়, যে এবার অলমোস্ট 48 বা 47+-এ থাকতেছে।
বুঝছেন তো জিনিসটা? তাহলে এইভাবে আপনি প্রতিটা যদি হিসাব করেন তাহলে দেখবেন যে এইবার গত বছর আপনার লাস্ট মেরিট কত ছিল দেখেন 2400, রাইট? 2400 প্লাস ছিল লাস্ট মেরিট ইউআরপি, ঠিক আছে? এবার যদি আমি তাহলে লাস্ট মেরিট দেখি 2400 প্লাস, তাহলে 2400 প্লাস দেখেন আপনার অলমোস্ট আপনার 37 38-এর কাছাকাছি, যদি ধরি 38-এর কাছাকাছি সাপোজ ধরেন, তো 38-এর কাছাকাছি থাকলে আপনি খুলনা ইউনিভার্সিটিতে পাবেন, ঠিক আছে? এখন বা আপনি 36 প্লাস পেলেও খুলনা ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন, কারণ 2400 প্লাস বা 2500 টাকার এটা হচ্ছে 36 প্লাস পেলে এর মধ্যে তো আপনার অলমোস্ট 6000 আছে, 1-2 এর ডিফারেন্সে 6000 থাকবে এখানে। তো এইটা হচ্ছে আপনার লাস্ট ইয়ারের যদি সাথে আমি এই ইয়ারের রেজাল্ট কম্পেয়ার করি তাহলে আমি এরকম একটা স্ট্যাটিস্টিক্স আপনাদের দেখাইতে পারি, ঠিক আছে? তো তাহলে আমরা বলতে পারি যে খুলনা ইউনিভার্সিটিতে এবার লাস্ট মেরিট যাবে অলমোস্ট আপনার যদি 2500 প্লাসও যায়, 25,000 প্লাসও যায়, তাহলে আপনার কাটমার্ক 36 থেকে 37-এর মধ্যে থাকবে। তো এবার দেখি যে খুলনা ইউনিভার্সিটিতে এবার কোন কোন সাবজেক্টের জন্য কোন কোন রিকোয়ারমেন্ট দিছে। তো খুলনা ইউনিভার্সিটি এই ইউনিটে জিএসটি মার্ক কোন ডিপার্টমেন্ট পড়ার জন্য কোনটা কত লাগবে। তো এখানে দেখেন বলছে যে আর্কিটেকচার পড়ার জন্য আপনাকে ন্যূনতম গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন সবগুলাতে আপনাকে এইচএসসিতে আপনাকে 4 পয়েন্ট পাওয়া লাগবে, ঠিক আছে? এবং জিএসটিতে গণিতেও ন্যূনতম 30% মার্ক থাকা লাগবে। 30% মার্ক কত হয় ভাই? 25-এ 30% মার্ক হয় আপনার 7.5। আর এই সাবজেক্টগুলো পড়তে হলে কম্পিউটার সায়েন্স থেকে আপনার পরিসংখ্যান পর্যন্ত পড়তে হলে গণিতের ন্যূনতম 30% মার্ক থাকা লাগবে, আর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়নে ন্যূনতম জিপিএ 4 পয়েন্ট থাকা লাগবে এইচএসসিতে। তাহলে আপনাকে 30% মার্ক 7.5, এইটার ক্ষেত্রে দেখেন ন্যূনতম জীববিজ্ঞানে 30% মার্ক, মানে আপনাকে 7.5 থাকা লাগবে, অর্থাৎ 7.5 ফার্মাসি টার্মাসি পড়ার জন্য। তাহলে আপনি যদি বায়োলজি ইউনিটে যেতে চান, অর্থাৎ আপনার বায়োলজি স্কুলে, লাইফ স্কুলে যেতে চান, তাহলে আপনাকে 7.5 মার্ক থাকা লাগবে বায়োলজিতে। আর ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো এবং পিওর সাবজেক্টগুলো পাওয়ার জন্য আপনাকে গণিতের ন্যূনতম মার্ক থাকা লাগবে 7.5। এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট। আমরা যদি পরবর্তী দেখি তাহলে অন্য অন্য অনুষদে বিজ্ঞান শিক্ষার্থীর জন্য আসন ও নম্বর রিকোয়ারমেন্ট কী কী দেওয়া আছে এখানে। এখন আপনি যদি এই ইউনিটের শিক্ষার্থী হয়ে আপনি যদি বাংলা, ইংরেজি, ইতিহাস পড়তে চান, তাহলে দেখেন এই এনসিএর জন্য সকল ডিসিপ্লিনে আপনাকে এইচএসসি এবং এইচএসসিতে বাংলা ও ইংরেজিতে জাস্ট আপনাকে 3.5 মার্ক থাকা লাগবে। এখন দেখেন আপনি যদি অর্থনীতি, সমাজবিজ্ঞান এগুলোতে পড়তে চান, তাহলে জিএসটিতে সকল ইউনিটের উত্তীর্ণ শিক্ষার্থীদের ইংরেজিতে ন্যূনতম 3.5 থাকা লাগবে, এবং ল পড়তে চাইলে ইংরেজিতে ন্যূনতম 4 থাকা লাগবে। এডুকেশন পড়তে হলে আপনাকে ইংরেজি ও বাংলাতে পৃথকভাবে 3.5 থাকা লাগবে। ড্রয়িং পেন্টিংয়ের জন্য জিএসটি সকল ইউনিটে চারুকলা ভর্তি কর্তৃক গৃহীত বিশেষ পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে হবে। যদি সি ইউনিটে যেতে চান, ব্যবসা, শিক্ষা, প্রশাসন বা মানব সম্পদ উন্নয়ন, তাহলে জিএসটিতে সকল ইউনিটের শিক্ষার্থীদের জন্য এইচএসসি সমান পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম 4 পয়েন্ট থাকা লাগবে। এটা হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? আপনাকে জিএসটিতে আলাদাভাবে কোনো মার্কের রিকোয়ারমেন্ট নাই। এখন যদি আমরা দেখি বিজ্ঞান অনুষদের সিট সংখ্যা কতটা সিট রয়েছে, তাহলে এখানে যদি আপনারা দেখেন যে বিজ্ঞান ইউনিটের প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিসিপ্লিন আসন সংখ্যা হলো আপনার এই ইউনিটের জন্য, এটা সাধারণ শিক্ষার্থীর জন্য, এগুলো কোটা দিয়ে আপনার সবগুলা মিলে আপনার আসন সংখ্যা রয়েছে এটা 320টা। আপনারা পজ করে দেখে নিতে পারবেন এখান থেকে। আর জীববিজ্ঞান রয়েছে আপনার 281টা, ঠিক আছে? এখন অন্য অন্য অনুষদে যেগুলো রয়েছে দেখেন, কম্পিউটার সায়েন্সে রয়েছে আপনার 40টা, তারপর ইলেকট্রিক্যালে রয়েছে 37টা, তারপর ফার্মেসিতে রয়েছে আপনার 40টা। এগুলো সবগুলোতে 40টা করে, এগুলোতে সবগুলো দেখেন অলমোস্ট 40-এর কাছাকাছি। এখন যদি আমি দেখি অন্য অন্য অনুষদে বিজ্ঞানের জন্য বরাদ্দ কিন্তু আসন সংখ্যা কত, তাহলে দেখেন ডিসিপ্লিন হচ্ছে অর্থনীতি, এগুলোতে দেখেন এই ইউনিটের জন্য, এখানে দেখেন এই ইউনিটের জন্য আলাদাভাবে দিয়ে দিচ্ছে এখানে, ঠিক আছে? এখানে লক্ষ্য করেন। তো এই ইউনিটের জন্য অর্থনীতি 12টা, সমাজবিজ্ঞান 7টা, ডেভেলপমেন্ট স্টাডি 14টা, গণসংযোগ ও সাংবাদিকতা 14টা। আবার কলা যেটা আছে ওটাতে আপনার ইংরেজিতে 8টা, বাংলাতে 7টা, ইতিহাস ও সভ্যতাতে 4টা। এটা বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য আছে। অন্য এখানে দেখেন আরও একটা পেজ দিয়েছে এখানে, ব্যবসা প্রশাসনে 15টি, মানব সম্পদে 13টি, ড্রয়িং পেন্টিংয়ে 4টি, তারপর প্রিন্ট পেকিংয়ে 4টি, ভাস্কর্যের 4টি, আইনে 13টি রয়েছে বিজ্ঞানের জন্য, আর শিক্ষাতে 60টি। তাহলে আমি যদি দেখি এখানে যে বিজ্ঞানের শিক্ষার্থীর জন্য মোট আসন সংখ্যা তাহলে কত হচ্ছে, ক ইউনিটে তাহলে টোটাল আসন হচ্ছে আমার 601টি, এবং খ প্লাস গ মিলে আমার হচ্ছে 126টি। টোটাল হচ্ছে 727টি আসন রয়েছে আমার।
তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আপনি যদি ইউনিট চেঞ্জ করেন তাহলে 25,000 যারা 25 থেকে 26,000 মেরিটের মধ্যে রয়েছেন তারা লাস্ট মেরিট পর্যন্ত এত দূর পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, তো কাট মার্কস 36+ হবে আর কি, এটা আশা করা যায়। তো এই ছিল খুলনা ইউনিভার্সিটির টোটাল ওভারঅল আমাদের সাবজেক্ট নিয়ে সমস্ত কিছু নিয়ে আর কি আলোচনা। আশা করি ভিডিওটি সবার ভালো লাগছে। আপনারা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সব বিশ্ববিদ্যালয়ের ভিডিওই আমি দিতে পারবো। আর আপনারা যদি কোনো প্রবলেম হয় বুঝতে, তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।